আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে কিন্তু একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ এ ও সামরিক পদে যোগ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। বর্ডার গার্ড বাংলাদেশে নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে তারা আহ্বান করতেছে। এখানে তারা কি কি পদে লোক নিবে দেখেন, এখানে অনেকগুলা পদ, টোটাল 19টা পদে তারা লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ ইমাম বা আরওটি যাকে বলে, এখানে 14তম গ্রেডে 3 জন লোক নিবে। প্রাতিষ্ঠানিক ফাজিল ফাঁস এবং শিক্ষাগত যোগ্যতা কি, কোন স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং 2 নম্বর যে পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা FWP যাকে বলে, 14তম গ্রেডে এখানে 3 জন লোক নিবে। আপনি এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত বোর্ড হইতে আপনাকে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে রাত্রি বিদ্যা এবং পারিবারিক পরিবার পরিকল্পনা বিষয়ে আপনাকে প্রশিক্ষণ সনদ থাকতে হবে। এবং 3 নম্বর যে পদ কমিউনিকেশন টেকনিশিয়ান 3তম গ্রেডে 5 জন লোক নেবে এবং কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে আপনাকে ডিপ্লোমা কম্পিউটার সহ ডিপ্লোমা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অন্য 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 4 নম্বর যে পদ অফিস সহকারী 7 জন লোক নেবে। আপনাকে আপনি যদি এইচএসসি পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনাকে সিজিপিএ থাকতে হবে 2.50 থাকতে হবে এবং কম্পিউটার অপারেটর গতি থাকতে হবে আপনার বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 5 নম্বরে যে পদ ড্রাফটম্যান, এখানে 4 জন লোক নেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সিজিপিএ থাকতে হবে 3 পয়েন্ট থাকতে হবে, আপনাকে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং আপনাকে অবশ্যই 2 বছর বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর যে পদ যানবাহন পরিচালক হালকা লাইসেন্সধারী 1 জন লোক নেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জিপ, মাইক্রো বাস, পিক আপ, ট্রাক ও সহ অন্যান্য পারে যানবাহন চালানোর জন্য আপনাকে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে যে পদ কার্পেন্টার, এখানে 7 জন লোক নেবে। এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। এবং 8 নম্বর যে পদ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, 23 জন লোক নিবে আপনাকে। এখানে এই এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং জিপিএ থাকতে হবে 2.50 এবং এইচএসসি থাকতে হবে 3 পয়েন্ট এবং আপনাকে অবশ্যই 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠানিতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে আপনাকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। এবং 9 নম্বর যে পদ সহকারী ওবিএম ড্রাইভার 9 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। এবং 10 নম্বর যে পদ ইলেকট্রিশিয়ান, এখানে 12 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট এবং আপনাকে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর যে পদ বুক মেকার 3 জন লোক নিবে। এখানে এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনাকে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে উক্ত পদে। এবং 12 নম্বর যে পদ লস্কর, এখানে 2 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্মদক্ষতার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদের জন্য। এবং 13 নম্বর যে পদ ওয়ার্ড বয় 3 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং 14 নম্বর যে পদ অফিস সহায়ক 4 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর যে পদ আয়া 3 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। 16তম যে পদ মাহালি পদে তারা 2 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং 17 নম্বর পদ মেসোয়াটার 3 জন এসএসসি পাস এবং বাবুরচিতি 80 জন এসএসসি পাস এবং পরিচ্ছন্নতা কর্মী 22 জন এসএসসি পাস। তো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, আপনারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন এবং কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা দ্বারা সংরক্ষণ রাখে এবং প্রার্থী
বয়স হতে হবে 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং উল্লেখ্য বয়স প্রমাণে কোনো এফিডেভিট তারা গ্রহণ করবেন এবং বৈবাহিক অবস্থা বিবাহিত, আপনি অবিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন। এবং নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ও মোবাইল এসএমএস আপনারা জানতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করবেন কিভাবে? বিজ্ঞপ্তি ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন্ট বর্ডার গার্ড bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার 4 আগস্ট 2024 তারিখে 10টা হতে 17 আগস্ট 2024 পর্যন্ত আপনাকে এই সময়ের মধ্যে আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো আরো কিছু আপনারা কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু পদ্ধতি কথা তারা বলে দিয়েছে, আপনারা এই পদ্ধতিগুলো দেখে তো অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন। এবং কিভাবে আবেদন ফি জমা দিবেন সেগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে, তো বিস্তারিত আপনারা অবশ্যই দেখে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন করে ফেলবেন। এবং এখানে কোটার কথা কি বলা হয়েছে দেখেন, কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ এখানে আপনারা কিন্তু সাধারণ প্রার্থীদের জন্য 93% কোটা অনুসরণ করা হবে এবং মুক্তিযোদ্ধা 5% এবং অন্যান্য ক্ষেত্রে 2% কোটা এখানে কিন্তু অনুসরণ করা হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা মহা সুখবর। তো দেখেন আপনারা এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে দেখবেন কিভাবে আবেদন করতে হয়, এখানে কিন্তু পদ্ধতি দেওয়া আছে, আপনারা এই যে পদ্ধতিগুলো দেওয়া আছে দেখে অবশ্যই নিজ দায়িত্বে আপনারা আবেদনটা করে ফেলবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর এইরকম প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।